আজকের রেসিপি গরুর গোশ ভুনা। আমি কিন্তু এই গরুর গোশটা কিন্তু সবসময় রান্না করি হাতে মাখিয়ে, সমস্ত মশলা দিয়ে যতটা পরিমাণ দরকার। এখানে 1 কেজিরও বেশি পরিমাণ গোশ ছিল। সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সমস্ত মশলাগুলো মেরিনেট করে রাখছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। কারণ ওটা অনেকটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম যাতে খেতে ভালো লাগে আর সময়ও স্বল্পতায় বেঁচে যায়, গ্যাসও সাশ্রয় হয়। কারণ গরুর গোশ রাঁধতে গেলে অনেক গ্যাসের সাশ্রয় হয় না, কারণ অনেক গ্যাস যায়। কারণ সেক্ষেত্রে মনে করেন আমি এটা ভালো করে কষিয়ে তারপর পানিটা গরম করে রেখেছিলাম, ওইটা একটু দিয়ে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। এই যে এটা কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। পরিমাপ মতো একটু পানি দিলাম যাতে আবার ভালো করে কষিয়ে নিতে পারি। আসলে শরীরটা বেশি ভালো না, তাই ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে। আসলে কিছু মনে করবেন না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। একটু সাপোর্ট করবেন, কারণ যেহেতু প্ল্যাটফর্মে আমি নতুন, তাই সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন। যে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার গোশটা প্রায় কষানো শেষের পর্যায়ে চলে আসছে। এখানে কিন্তু সমস্ত মশলাই দিয়ে দিছি আবার। আর এখানে কিন্তু আমি এই শুকনো মরিচগুলো অ্যাড করি না, এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিছি। আর আমি বিশেষ করে হলুদটা একটু খাই বেশি, কারণ এখানে আমি কাঁচা মরিচ অ্যাড করছি, শুকনো মরিচ দেই নাই। হ্যাঁ, এই জন্য দেখেন একটু হলুদের কালারটা বেশি দেখায়। কথা বলতে বলতে কিন্তু আবারও বলছি, বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্লিজ। এই যে একদম কথা বলতে বলতে আমার গোশ কষানো শেষ। আর এইরকমই কিন্তু কষানো গোশ খেতে কিন্তু ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, চালের রুটি বেশ খেতে ভালো লাগে। আর মুড়ি দিয়ে মাখাইয়ে খেতেও অনেক ভালো লাগে। আমরা তো খাই, আপনারা খান কিনা কমেন্টে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।